আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক শান্তিতে রাখছে, তো অনেক শুকরিয়া। তো আপনার কি খবর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি, আপনাদের কাছে বারবার আসতে পারি। তো সাধক, আপনার কাছে একটি প্রশ্ন করার মতো ইচ্ছা জাগছে ভিতরে। তো প্রশ্ন করেন। এই যে আমাদের মা জাতি আমাদেরকে ছোট থেকে মায়েরা লালন পালন করে, অবশ্য ঠিক আছে, এটা আমাদের মানতে হবে, কিন্তু আমাদেরকে কাঁধে করে নিয়ে ঘুরে আমার বাবায়, আমাদেরকে পরিশ্রম করে এনে অর্থ উপার্জন করে এনে আমাদেরকে খাওয়াইতো আমার বাবায়, লেখাপড়ার খরচ দিত আমার বাবায়, আমার কোনো অসুখ বিসুখ কিংবা কোনো কিছু হলে আমার ওষুধ আনার টাকাটা দিত আমার বাবায়। তাহলে এই নারী জাতি কেন এত প্রাধান্য পাওয়া? আর দ্বিতীয় কথা, এই নারীটা কি সৃষ্টি শুরুতে কি নারী পুরুষ কি মানে আর কি একলগে দুনিয়াতে আসছে, নাকি নারী আগে পুরুষ পরে, পুরুষ আগে নারী পরে, এরকম কোনো বিষয়ে যদি আপনার কাছে জানা থাকে তো আমাদেরকে একটু বলবেন, আমরা একটু শুনতাম। ধন্যবাদ আপনাকে। খুব একটা কঠিন প্রশ্ন করেছেন যে নারী পৃথিবীতে, নারীর জন্ম আগে, নারী কি আগে আসছে নাকি পুরুষ আগে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নারীর জন্ম কি আগে নাকি নারীর জন্ম পরে? আমরা নারী মানে মা জাতি, মাকে এতটা প্রাধান্য দিই, আমাদের দয়াল নবীও দিয়ে গেছেন। তো দেখা যায় বাস্তব জীবনে যে বাবা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, অনেক বাবারা রিক্সা চালিয়ে, অনেক বাবারা মাটি কেটে, অনেক বাবারা খেতে খামারে কাজ করে, অনেক বাবারা বড় বড় অফিসে কাজ করে, ইট ভাটায় কাজ করে, ইটের ভাটায় কাজ করে, কঠোর পরিশ্রম করে তারা ইনকাম করে এনে আমার মাকেও খাওয়ায়, আমাকেও খাওয়ায়। আবার আমার বাবাকে কেউ যদি একটা বস্তু দেয়, বাবা না খেয়ে পকেটে রেখে আমার জন্য নিয়ে আসে। আমার বাবা আমাকে গাড়ি চড়িয়ে নিয়ে বাজারে ঘুরে, পাড়ায় মহল্লায় যায়। তারপরও বাবার প্রাধান্যটা কেন নাই? আমরা বড় হইলে একটা সময় বাবার সম্পদের ভাগী হই, মায়ের কেন হয় না? মায়ের সম্পদের ভাগী হইতে পারি না। হ্যাঁ, মায়ের সম্পদের ভাগী মা। তো মায় কিন্তু যদি বাবার বাড়ি থেকে সম্পদ এনে দেয় তাহলে আমরা ভাগী হইতে পারি, কিন্তু বাবার সম্পদটা আমাদের নির্দ্বিধায় দিতে হয়। এটা আমাদের কোনো দলিলের প্রয়োজন পড়ে না, আমরা এমনিতে পেয়ে যাই। তারপরেও মায়ের প্রাধান্যটা এত বেশি কেন? এখন এখানে কিন্তু মারাত্মক ধরনের মারিফত রয়েছে। মা যে জাতিটা, সে তার গর্ভে রেখেছে 9 থেকে 10 মাস, বলা আছে 10 মাস 10 দিন। তার গর্ভে 10 মাস 10 দিন রাখার পর আমরা প্রসব হয়েছি, পৃথিবীর মাটিতে এসেছি। ওখান থেকে মার বুকের দুগ্ধ পান করেছি। সেখান থেকে আমরা মার মুখের বলিতে আমরা বলান্বিত হয়েছি, ভাষা, মায়ের ভাষা শিখেছি। মায়ের কাছ থেকে আমরা বাবা ডাক শিখেছি, মায়ের কাছ থেকে আমরা মা ডাক শিখেছি। কিন্তু আমাদের এই রক্ত মাংসের দেহটা, এই যে পানিটা দিয়ে আমরা তৈরি, এই পানিটা আমার বাবার মস্তকে ছিল বহু বছর। আমার বাবার মস্তকে ছিল। আর আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরেই আমরা বেরিয়ে আসলাম পৃথিবীতে। এখন দেখেন, মার বুকের দুধ খেয়েছি,
দেখেন, আমি কিন্তু মাকে ছোট করতেছি না। মায়ের একটা বিশাল মারফত আছে, সেটাও আমি বলে দিব, যে মারফতটা পৃথিবীর কোনো সাধকেরা বলে নাই, পৃথিবীর কোনো সাধকেরা বলে নাই। আমি সেই সত্যটা আজকে আপনাদেরকে বলে দেব। তো মায়ের বুকের দুগ্ধ যদি আমি পান না করতাম, আমি যখন শিশু ছিলাম, আমি কাঁদার আগে কিন্তু মা কাঁদতো। কেন? তার স্তনে ব্যথা হয়ে যেত, দুগ্ধ বেড়ে গিয়ে ব্যথা হয়ে যেত, হয়তো দুগ্ধটা ফেলে দিতে হইতো, নাহলে সে টিকতে পারতো না যদি আমি পান না করতাম। তাহলে শুধু যে মা আমার উপকার করেছে তা তো না, আমিও কিন্তু মায়ের বুকের দুধ খেয়ে উপকার করেছি। কারণ আমি যদি দুগ্ধটা না খাইতাম, তাহলে মায় কিন্তু ব্যথায় কাতরাইতো। সত্য কিনা? অবশ্যই অবশ্যই। তো মা এবং বাবা দুজনে যখন তারা মধুর মিলনে চলে যায়, এখানে কিন্তু আমার কোনো অবদান ছিল না। তারা কিন্তু সুখের শয্যাতে আমাকে নিয়ে আসছে, আইসা মায়ের গর্ভে আমরা স্থান পেয়েছি। যেরকম একটা জমিন আছে, জমিতে সারা জীবন যদি ওই জমিটা পড়ে থাকে, ফসল কিন্তু ফলবে না, না, আগাছা হবে, ঘাস হবে। এখানে যদি বীজ রোপণ করা হয়, তাহলে কিন্তু ফসলটা পাবে। হ্যাঁ, তো আমাদের পিতা, আমাদের বাবা এখানে কিন্তু বীজ রোপণ করেছে, যার ফলে আমরা এই ফসল। তারপর আমরা বাবাকে প্রাধান্য দিচ্ছি না কেন? এখন আসেন, এর পিছনে আমি কয়েকটি কারণের কথা বলি। যেমন ধরেন, মা ছাড়াও সন্তান হতে পারে, কিন্তু বাবা ছাড়া সন্তান হওয়া সম্ভব না। মা ছাড়া সন্তান শেষ পয়গম্বর হয়েছিল। এখন যদি বলি বাবা ছাড়া সন্তান হওয়া সম্ভব না, আগে বলছি যে কথাটা, সেটাও ভুল। বাবা ছাড়া সন্তান হওয়া সম্ভব না, সেটাও ভুল। কারণ ঈসা নবী বাবা ছাড়া হয়েছে। দেখেন, শেষ পয়গম্বর মা ছাড়া হয়েছে, ঈসা নবী বাবা ছাড়া হয়েছে। প্রাধান্যটা কোথায়? এখন দেখেন, হাসর মাঠের বিচারের বেলাও মায়ের নামে সন্তানকে ডাকা হবে। সেটা কেন? সেটা হলো একমাত্র ঈসা নবীর মান সম্মানটা রাখার জন্য। কারণ তার বাবা নাই, সে বাবা ছাড়া কুমারী মায়ের ঘরে জন্ম নিয়েছে, মা মরিয়মের ঘরে। মা মরিয়মের ঘরে। তো সেই ক্ষেত্রে দেখেন, এখানে কিছু কিছু প্রাধান্য রয়েছে। গভীর মারফতটা তো আমি অবশ্যই বলে দেব, যেটা পৃথিবীর কোনো সাধকেরা বলে নাই, সেটা আমি আজকে বলে দেব। আপনারা ধৈর্য সহকারে কথাগুলি শুনবেন। আমাদের দয়াল নবী পৃথিবীর শুরুতেই যিনি ছিলেন, পৃথিবীর শেষ পর্যন্ত তিনি থাকবেন, এবং সকল নবীর শেষে যে নবী এসেছে সে আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ আহমদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জন্মের পর তার বাবা ইন্তেকাল করেছে। তিনি তার মায়ের কাছে কিন্তু বড় হয়েছে। তখন উনি বাধ্য হয়েছেন মাকে প্রাধান্য বেশিটা দিতে। উনি 3 বার মাকে প্রাধান্য দিয়েছেন, 1 বার বাবাকে। কিন্তু তাই বলে কিন্তু এই কথা বলে নাই যে বাবাকে তোমরা ফেলে দাও, তাই বলে এই কথা বলে না। এখন মার কথাটা আসেন, মা কেন? মা হলো দুঃখিনী। কিভাবে দুঃখিনী? দেখেন, একজন মা যখন বাবার বাড়িতে থাকে, তখন তার ব্যক্তি স্বাধীনতা নাই। একটা ছেলে যেখানে খুশি যাইতে পারে, ঠিক না? ঠিক। একটা মেয়ে যেখানে খুশি যাইতে পারে না। মা বাবার অনুমতি নেওয়ার পরেও সে কিন্তু যাইতে পারে না, সে ওইখানে অপরাধী। যখন মেয়েটা বড় হয়, তখন তাকে বিবাহ দেওয়া হয়। স্বামীর বাড়িতে আসার পরেও সে স্বামীর কাছে পরাধীন। একটা সময় সন্তান হয়, সন্তান লালন পালন করে বড় করে
সে মা ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনা জায়গায় রাখে, যেভাবে বড় করে, বড় করার পরেও একটা সময় সন্তানের কাছেও মায়ের কৈফিয়ত দিতে হয় কিনা? অবশ্যই। তো এই স্বামীর কাছে স্ত্রীর সর্বক্ষণিক কৈফিয়তের মাধ্যমে থাকতে হবে। দেখেন, নারীকে যদি বলা হয় কোথায় যাও, বাবার বাড়ি যাই। যদি ওখান থেকে বলা হয় কোথাও যাও, স্বামীর বাড়ি যাই, নিজের বাড়ি নেই। সে দুঃখী, কতটা দুঃখী দেখেন। তার কিন্তু নিজস্ব বলতে কিছু নাই। নিজের সন্তান বলে দাবি করতেছে। যদি স্বামী স্ত্রীর সংসারটা বিচ্ছেদ হয়ে যায়, তখন সন্তানটা বাবার থাকে আইন অনুযায়ী। যতক্ষণ পর্যন্ত মায়ের কাছে, যতক্ষণ সন্তানটা কিছু না বোঝে, বোঝার পরে সন্তানটা বাবার হয়ে যায়। তাহলে মা দুঃখী, মায়ের কিছু নাই। তো সর্বপ্রথম যে প্রশ্নটার কথা বলছিলাম, যে আমি বলেছিলাম যে গভীর মারফতটা বলে দিই। সেই গভীর মারফত আসে মা। আপনি আপনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিন, যে নারী কি পৃথিবীতে আগে আসলো নাকি পুরুষ আগে আসলো? আবার এই ধরনের কিছু কথা শোনা যায় লোকমুখে, যে একজন নারী নাকি শয়তানের বাহক, শোনা যায়। তো পৃথিবীতে যদি নারী আসার কথাটা বলেন, আদম এবং হাওয়া দুইজন যদি আসার কথাটা বলেন, আর জন্মের কথাটা বলেন, আমি জন্মের কথাটাও বলবো। তো পৃথিবীতে আসার কথাটা বলি। পৃথিবীতে যখন তারা দুজন আসে, দুজনকে একবারেই পৃথিবীতে নামানো হয়েছে। একজন সন্দীপ, একজন জেদ্দায়। তো আসেন, মা কেন এত প্রাধান্য পায়? মা জাতিটা হইল আদি শক্তি। এটা হিন্দু ভাষায় হইতে পারে আদি শক্তি। আদি শক্তি আসলে হিন্দু ভাষা না। আদি মানে আসল শক্তি। আসল শক্তি হইল মা। এই আসল শক্তি মা কিভাবে? আমরা বড় বড় সাধকদের মুখে কথাগুলি শুনেছি, যে এই পৃথিবীর জন্মের আগে একটা ডিম্ব ছিল। ডিম্বর যে বেষ্টনীটা ছিল, সেই বেষ্টনীটা ছিল মা শক্তি। আমরা পাক পাঞ্জাতনের হিসাব ধরে এখনো আমরা মা ফাতেমাকে ওই শক্তিটা বলে থাকি। ডিম্ব শক্তিটা আমরা বলে থাকি। এই ডিম্ব শক্তিটা হলো মা শক্তি। ডিম্বর ভিতরে পর্দা ছিল, পর্দার ভিতরে বিজল ছিল, বিজলের ভিতরে কুসুম ছিল, কুসুমের ভিতরে আত্মা ছিল। আত্মাটা ছিল আল্লাহ, কুসুমটা নবী, বিজলটা হযরত আলী, যে পর্দাগুলি হাসান এবং হোসেন, বেষ্টনীটা মা ফাতেমা। এভাবে পাক পাঞ্জাতন আমরা সাধকদের মুখে শুনেছি। এখন আদমকে তৈরি করছে আল্লাহ বিভিন্ন ফেরেশতার মাধ্যম দিয়ে, বিভিন্ন এলাকার মাটি দিয়ে। দলিল পাওয়া যায়। তাহলে হাওয়াকে কি দিয়ে তৈরি করলো? সে তো মা শক্তি। হাওয়াকে কি দিয়ে তৈরি করলো, এর দলিল কোথায়? এখন আসেন এই গভীরটা, যেটা আমি বলছিলাম, যে এই মারফতের কথাটা কেউ কখনো বলে নাই। এই যে মারফত হাওয়া, এই হাওয়া শক্তিটা পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি হওয়ার আগে এই হাওয়া শক্তির সৃষ্টি। যার কারণে আপনি যতই চেষ্টা করেন যে মাকে প্রাধান্য দিবেন না, এটা পারবেন না। কারণ মা শক্তিটাই মেইন শক্তি। এই মা শক্তিটা আদি শক্তি। মা শক্তিটা হলো মেইন। এই মা, এই হাওয়া কে? এই হাওয়া শক্তিটা কে? যদি আপনারা এর বিস্তারিত ব্যাখ্যা জানতে চান, হালিম চিশতি, হালিম বয়াতি, আমরা অনেকে হালিম বয়াতি বলি। হালিম চিশতি নামে একজন লেখক ছিল বাংলাদেশ, সাধক, বড় মাপের সাধক।
ওনার লেখা সৃষ্টিতত্ত্ব একটা বই আপনারা পড়বেন। অনেক লেখকের বই পড়েন আপনারা, বহু লেখকের বই পড়ছেন। তো হালিম চিশতির ওই সাধকের নামে সরকার একাডেমি করে দিয়েছেন। এই লেখকের সৃষ্টিতত্ত্ব একটা বই পড়েন। এই হাওয়া শক্তিটা আসলে কে, কেন হাওয়া শক্তির জন্ম হলো, জন্ম হয়ে সে কোথায় ছিল, আর কি কারণে আদম শক্তিকে বানানো হইল, কি কারণে আদম শক্তিকে বানানো হলো, আর হাওয়া শক্তির জন্মটা কিভাবে হলো, কোথায় হলো, কখন হলো, আসলে সেই হাওয়া শক্তিটা কে, যে আসল শক্তিটা সেইটা কে, সেইটাকে জানার জন্য আপনাকে হালিম চিশতি এবং হালিম সাধক, যিনি বাংলার শ্রেষ্ঠ সাধক, আমরা তাকে অনেকেই ভুলেই গেছি, কিন্তু সেই হালিম বয়াতির সৃষ্টিতত্ত্ব একটা বই যদি আপনারা কেউ খুঁজে পান, আপনারা সেই বইটা পড়েন। এই পৃথিবীর সমস্ত সৃষ্টির রহস্য ওইখানে লুকিয়ে আছে। বর্তমান জগতের বিজ্ঞানরা যা বলে, এই হালিম চিশতি বিজ্ঞান শিখিয়ে গেছে, হালিম চিশতি বিজ্ঞান লিখে গেছে। বর্তমান বিজ্ঞানরা যা বলে, হালিম চিশতি আরো বহু বছর আগেই এই কথাগুলি লিখে গেছে। তো বইটির নামটা যদি বলে দিতেন। বইটার নাম হালিম চিশতি সৃষ্টিতত্ত্ব। সৃষ্টিতত্ত্ব, হালিম বয়াতির লেখা সৃষ্টিতত্ত্ব, বইটার নামে সৃষ্টিতত্ত্ব, লেখক হালিম বয়াতি। সেই বইটা আপনারা একটু খুঁজেন, প্রয়োজনে হালিম একাডেমিতে যান, এখানে একটা বই পাবেন, খুব ছোট আকারের বইটা, আপনারা বইটা সংগ্রহ করে বইটা পড়বেন। হাওয়া শক্তিটা, এই হাওয়া শক্তিটাই হইল, যেটা কবির মারফত, এই হাওয়া শক্তিটাই হইল খোদাই শক্তি। যে শক্তিটা একটা শক্তি, একটা আলো, এই হাওয়া দ্বারাই কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ড টিকে আছে। হাওয়া শক্তি না থাকলে আপনিও থাকবেন না, এই পৃথিবী থাকবে না, আকাশ বাতাস মাটি কিচ্ছু থাকবে না। একমাত্র হাওয়া শক্তি কিন্তু সবকিছু ধরে রাখছে। হাওয়ার স্তর বা স্তরে সবকিছু ধরে রাখা। এই হাওয়ায় মাটি থেকে পানি উপরে নিয়ে যাচ্ছে, উপর থেকে পানি নিচে ফেলে দিচ্ছে, আকাশটাকে হাওয়ায় আটকে রাখছে, চাঁদের মাটি হাওয়ায় আটকে রাখছে, মঙ্গল গ্রহ হাওয়ায় আটকে রাখছে, সমস্ত কিছু হাওয়ায় ধরে রাখছে। একটা বিমান যখন চড়ে, হাওয়া না থাকলে সে চড়তে পারবে না। আপনি একটা ঘুড়ি উড়াইবেন, হাওয়া ছাড়া আপনি উড়াইতে পারবেন না। আপনার দেহের ভিতরে হাওয়া দুর্বল, আপনি চলতে পারবেন না। আপনার শরীরে প্রচন্ড বাতাস লেগে গেছে, প্রচন্ড বাতাস লেগে আপনার শরীর নষ্ট হয়ে গেছে, এটার বদ হাওয়া লাগছে, তারপরে ওটা হাওয়া নষ্ট হয়ে গেছে। দেখেন হাওয়া শক্তিটা কি। আবার এই হাওয়া লাগায় আপনার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। এই হাওয়া শক্তি, এই হাওয়া শক্তিটা হলো প্রথম শক্তি এবং শেষ শক্তি। আপনার প্রশ্নের উত্তরটা, যেই কারণে আমরা মা শক্তিকে এত প্রাধান্য দিই, তা আমরা চাইলেও সেই শক্তিটাকে বিলীন করতে পারবো না। এই শক্তিটা যুগে যুগে লক্ষ কোটি বছর ধরে এই শক্তিটাই কিন্তু টিকায় রাখছে। যেমন আপনি বলছিলেন যে একটা নারী যদি একটি ঘরে একা 100 বছরও থাকে, সন্তান হবে না। তো তদ্রূপ একটা পুরুষও যদি একটা ঘরে 100 বছর থাকে, শুধু নষ্টই হবে, সন্তান হবে না। একটা ভাণ্ড লাগবে, একটা ভাণ্ড লাগবে। কিন্তু আবার এই যে আগে বলে গেছি, দেখেন মরিয়মের গর্ভে কিন্তু মরিয়ম ফুলের গন্ধ শুকে সন্তান হইছে, আর মরিয়ম ফুলের গন্ধটাতে
একটা পদার্থ ছিল, যে পদার্থটা হইল আদম যখন সর্বপ্রথম হাঁচি মেরেছিল, আদম, যে আদমকে মাটিতে তৈরি করা হয়েছে, আদমের হুঁশ আসার পরে যখন আদম একটা হাঁচি মেরেছিল, হাঁচি মারলে কিন্তু একটা পদার্থ বের হয়, জানি কিনা আমরা সবাই। হ্যাঁ, সেই পদার্থটা আল্লাহ জিব্রাইলকে অর্ডার করেছিল, এই জিব্রাইল, এই হাতির পদার্থটা মাটিতে পড়ার আগে সংরক্ষণ করো। তো সংরক্ষণ করার পরে নিয়ে আসলো আল্লাহর কাছে, হে এবার আল্লাহ, হাতির পদার্থটাতে আপনি কি করবেন? বলেন যে আমি যা বুঝি তুমি তা বুঝো না, হ্যাঁ, এটাই কাজে লাগবে, এটা একটা সময় কাজে লাগবে। আর সেই সময়টা কখন কাজে লাগলো? মরিয়মের বেলায়। সেই হাঁচির বস্তুটা মরিয়ম ফুলের মধ্যে গ্রাম তৈরি করে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিছে। যখন তখনকার যুগের মানুষ বলছিল যদি আল্লাহ থাকে তাহলে একজন বাপ ছাড়া সন্তান বানায় দেখা গেল। তখন আল্লাহ পাক এই জিব্রাইলকে অর্ডার করছে যে তুমি মরিয়মের নাকের কাছে যায় মরিয়ম ফুলটা ধরো, নিঃশ্বাসটা টান দেওয়ার সাথে সাথে ঘ্রাণটা তার ভিতরে চলে যাবে, তার ভিতরে সন্তান হবে। সুবহানাল্লাহ। গুলি গভীর মারিফত। হাওয়া শক্তি কি জিনিসটা বুঝেন। এই জন্যে মাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমাদের নবী রাসূলরা প্রাধান্য দিয়েছেন, কারণ ওই ঈসা নবীর বাবা নাই, সেই কারণে মায়ের প্রাধান্যটা বেশি। তো ভিউয়ার্স, আশা করছি আমার কথা শুনে আপনারা বিরক্ত হন নাই। আমি গভীর মারফতগুলি আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। তো যদি বেঁচে থাকি, হায়াতে মোলাকাত, আবার দেখা হবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।